স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2026-এ কলেজে অ্যাডমিশন নিতে চাইছো অর্থাৎ কলেজে ভর্তি হতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা স্ক্রিনের ওপরে একটি নোটিশের স্ক্রিনশট দেখতে পাচ্ছ। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এখানে কিছু গুরুত্বপূর্ণ ডেট উল্লেখ করা হয়েছে, সেই ডেটগুলো তোমাদের আমি বলে দেব। প্রথমতই তোমাদের আগেও আমি জানিয়েছি যে 18ই মে সন্ধ্যের পর থেকে তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়ে যাবে অর্থাৎ লাইভ হয়ে যাবে 18ই মে সন্ধ্যের পর থেকে। এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 18ই মে। তারপর প্রথম ফেজ, এখানে ফেজ 1 ফেজ 2 করা আছে দেখতে পাচ্ছ। ফেজ 1 কি বলা হচ্ছে, এই যে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান, এটা চলবে কতদিন? এটা চলবে 18ই মে থেকে 1 জুন পর্যন্ত। 18ই মে থেকে 1 জুন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, অর্থাৎ রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশান করতে পারবে ওই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তির জন্য আবেদন। এবারে 9 তারিখ, জুন মাসের 9 তারিখ দ্বিতীয় গুরুত্বপূর্ণ ডেট। তখন কি হবে? তখন হচ্ছে কলেজ কি করবে, কলেজ বা যে ইনস্টিটিউশনে তুমি অ্যাপ্লাই করছো সেখানে মেরিট লিস্ট তৈরি হবে, অর্থাৎ মেরিট লিস্ট পাবলিশ হবে কবে? 9 তারিখে, জুন মাসের 9 তারিখে মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবং তারপরে বলা হচ্ছে তৃতীয় গুরুত্বপূর্ণ ডেট 9 জুন থেকে 15ই জুন। 9 জুন থেকে 15ই জুন অ্যাডমিশনের জন্য সময় দেওয়া হবে, অর্থাৎ যে সিটগুলোর জন্য মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে সেই সিটে অ্যাডমিশন হবে 9 জুন থেকে 15ই জুনের মধ্যে অ্যাডমিশন হবে। ঠিক আছে, তারপরে কি হবে? তারপরে 20 জুন গুরুত্বপূর্ণ ডেট আছে। ঠিক আছে, 20 জুন গুরুত্বপূর্ণ ডেট আছে। তারপর 20 থেকে 23শে জুন আবার আপগ্রেড করা হবে, অর্থাৎ যে কটা সিট ফাঁকা থাকবে। ধরো 9 জুন থেকে 15ই জুন, 9 জুন কি হচ্ছে, মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে এবং তারপরে 9 জুন হয়তো সন্ধ্যের পর থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে এবং 15ই জুন পর্যন্ত সেটা চলবে। এবং দেখা যাচ্ছে এই অ্যাডমিশন করার ফলে কিছুজন স্টুডেন্ট হয়তো কলেজে ভর্তি হলো না, অর্থাৎ যে কলেজে মানে তারা ফর্ম ফিল আপ করেছে বা যে কলেজ তারা প্রেফার করেছে সেই কলেজে তারা ভর্তি হলো না, সেখানে কিছু সিট ফাঁকা থাকলো। সেই সিটগুলো নিয়ে 20 জুনে আবার দ্বিতীয় লিস্ট পাবলিশ হবে, বা সেই কলেজ বা ইনস্টিটিউশন কি করবে, দ্বিতীয় লিস্ট পাবলিশ করবে। এবং তারপরে সেই যে দ্বিতীয় লিস্ট পাবলিশ করলো সেখানে কি হবে, সেখানে 20 থেকে 23শে জুন আবার সেখানে অ্যাডমিশন হবে, অর্থাৎ আবার সেই বাকি সিটগুলো অ্যাডমিশন প্রসেস চলবে। এবং তারপরে কি হবে, 27শে জুন থেকে 4 জুলাই কলেজে কি হবে, ফিজিক্যালি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, অর্থাৎ তোমরা যে রেজাল্ট বা অ্যাডমিট কার্ড বা যেসব তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছো, অ্যাডমিশান নিয়েছো, সেগুলো সঠিক কিনা সেগুলো কলেজে গিয়ে ফিজিক্যালি তোমাকে কিন্তু সেখানে মানে ডকুমেন্টগুলো ভেরিফাই করতে হবে। ডকুমেন্ট ভেরিফাই হলো, তারপরে বলা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ ডেট যে 6ই জুলাই থেকে তোমাদের কলেজ কিন্তু স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ কলেজে ক্লাস শুরু হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের প্রথম ফেজ। তাহলে প্রথম ফেজটা কিন্তু 6ই জুলাই কমপ্লিট হচ্ছে, 6ই জুলাই থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তাহলে গুরুত্বপূর্ণ ডেটগুলো আরেকবার বলে নিই। 18 তারিখের পর থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো এবং সেটা 1 জুন পর্যন্ত চলছে। প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে 9 জুন এবং প্রথম মেরিট লিস্টে ভর্তি প্রক্রিয়া চলবে 9 জুন থেকে 15ই জুন পর্যন্ত। এবং প্রথম মেরিট লিস্টের পরে যে সিটগুলো ফাঁকা থাকবে সেটা আবার 20 জুনে নতুন একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই যে নতুন মেরিট লিস্ট প্রকাশিত হলো সেই মেরিট লিস্ট অনুযায়ী 20 থেকে 23শে জুনের মধ্যে আবার অ্যাডমিশন প্রসেস চলবে ওই সিটের জন্য। এবং এইভাবে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট ফেজে। কমপ্লিট হওয়ার পরে 27শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত তোমাদের ফিজিক্যালি কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফাই করে নিতে হবে। তারপরে 6ই জুলাই থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, প্রথম সেমিস্টার নতুন কলেজে ক্লাস শুরু হয়ে যাবে। এবারে দ্বিতীয় যে ফেজ, যেটাকে বলা হচ্ছে মপ আপ ফেজ, সেই ফেজটা শুরু হবে কত? সেই ফেজটা শুরু হবে 7 জুলাই থেকে সেই ফেজটা শুরু হবে, অর্থাৎ এখনও যে সিট ফাঁকা থাকবে সেই সিটগুলো নিয়ে আবার মেরিট লিস্ট প্রকাশিত হবে 7 জুলাই। তার অ্যাডমিশান চলবে তোমার
জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত। তারপরে আবার 19শে জুলাই দ্বিতীয় আরেকবার, মানে ওটা বলতে গেলে দ্বিতীয় ফেজের দ্বিতীয়বার, সেখানে হচ্ছে কি আবার মেরিট লিস্ট পাবলিশ হবে। এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে। তবে তোমরা এই সেকেন্ড ফেজের জন্য অপেক্ষা করবে না, তোমরা প্রথম ফেজেই অর্থাৎ 6 জুলাইয়ের মধ্যেই তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়া কমপ্লিট করার চেষ্টা করবে এবং কলেজ অ্যাডমিশান সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তোমরা কেবলমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের যারা সহপাঠী আছে কলেজে অ্যাডমিশান নেবে তাদের সঙ্গেও একটু শেয়ার করে নেবে, তারাও যাতে বিষয়গুলো বুঝতে পারে।